প্রভু, সবাই করবে, হ্যাঁ। হে পরম প্রেমময়, আমাকে পূর্ণতার দিকে ক্রমশ এগিয়ে নিয়ে চল। আমাকে জ্ঞান, শক্তি ও ভক্তি দাও এবং আমার মনকে সংশয় অজ্ঞতা থেকে মুক্ত করো প্রভু। প্রভু, আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার কোমল ভালোবাসা, নিরন্তর সুরক্ষা আর অহেতুকী কৃপা কায় মনোবাক্যে অনুভব করতে পারি। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে কোমল ভালোবাসা, নিরন্তর সুরক্ষা, ভগবান আমাদেরকে প্রোটেক্ট করে যাচ্ছে সব সময়, কনসিস্টেন্ট প্রোটেকশন করে যাচ্ছেন, আমাদের রক্ষা করছেন সেইটা। আর ভগবান অহেতুকী কৃপা, ডাকতে না ডাকতেই, ডাকার ছাড়াই আমাদের কৃপা করছেন, এটি যেন আমি অনুভব করতে পারি। হে প্রভু, আমি অন্তর থেকে যেন পবিত্র হতে পারি। আমার প্রতিটি শ্বাসে প্রগাঢ় অনুরাগের সঙ্গে যেন তোমার নাম ধ্বনিত হয়। তৈল ধারাবত তোমাকে স্মরণ করিয়ে নিও। আমি বলতে পারি না যে তৈল ধারাপথ আমি যেন স্মরণ করতে পারি, এটা বলা হলো না। তুমি স্মরণ করিয়ে নিও। যখন আমি করতে পারি তাহলে গন্ডগোল, আমি তো মায়ের দ্বারা ভ্রমিত হয়ে যাব, কোন কাজে আটকে পড়বো, কোন কথার মধ্যে ফেসে যাব যে আমি করতে পারবো না। তাই বলছি যে আমাকে দিয়ে তুমি স্মরণটা করিয়ে নিও। কেমন? তৈল ধারাপথ মানে নিরবিচ্ছিন্ন, কোথাও যেন ডিসকন্টিনিউটি না হয়, এইরকম। হে পতিত পাবন প্রভু, আমাকে তুমি যেভাবে রাখতে চাও, আমাকে তুমি যেভাবে রাখতে চাও সেইভাবে থাকাতেই আমি সব সময় যেন সুখ, সন্তোষ, আনন্দ, তৃপ্তি, সমৃদ্ধি অনুভব করতে পারি। দেখো শোনা, 6 নম্বর বা 7 নম্বর লাইনে আমরা আছি, যে তৃপ্তি সমৃদ্ধি অনুভব করতে পারি শুরু হচ্ছে। প্রভু, আমাকে আশীর্বাদ করো এবং আমাকে শেখাও যে কিভাবে তোমার সেবার জন্য আমার সমস্ত সত্তাকে উৎসর্গ করতে হয়, এবং শেখাও কিভাবে আমার শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সমস্ত সন্তানদের সাথে তোমার করুণাময় ভালোবাসার আস্বাদন ভাগ করে নেওয়া। তোমার সমস্ত সন্তান, তাদের সঙ্গে তোমার যে করুণাময় আস্বাদন, এই যে আমরা ভাগবত আস্বাদন করছি, আমরা নিজের ঘরে বসে করছি, সবাইকে নিয়ে করছি, সেই আস্বাদনটা করতে পারি জীবনের শেষ দিন পর্যন্ত। যতক্ষণ আমার এতটুকু ক্ষমতা থাকবে ততটুকু সময়ও যেন আমি সবাইকে নিয়ে এই আস্বাদনটা করতে পারি। তাই বলল, হে দীনদয়াল প্রভু, যে পথ তুমি আমাকে দেখিয়েছো সেই পথে হাঁটা ছাড়া আমি যেন আর কিছু না চাই। এই পথের সমস্ত বাধা দূর করো না এবং আমার ছোট্ট হাত ধরে আমাকে কেবল তোমার কাছে নিয়ে চলো প্রভু। প্রভু, তোমাকে পাওয়ার জন্য তুমি যে বুদ্ধি যোগ আমাকে প্রদান করেছো, আমিত্ব বুদ্ধি ও মমত্ব বুদ্ধি রহিত হয়ে, আমিত্ব বুদ্ধি মানে আমি ভাব, মমত্ব বুদ্ধি মানে আমার ভাব, এই রহিত হয়ে আমি যেন তা কাজে লাগাতে পারি। হে কৃপা সিন্ধু, পরম করুণাময় প্রভু, আমি যেন মনোবাক্য কায়েন মানে কায় মনোবাক্যে আমি কি করি? অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ মানে অতিরিক্ত, যেটুকু আমার প্রয়োজনে লাগবে না তার থেকে বেশি, মমত্ববোধ ত্যাগ করতে পারি। এটা উপলব্ধি করতে পারি যে মনোগত সব কামনা বাসনা এবং অহংতা, মমত্ব বুদ্ধি, কর্মফল আকাঙ্ক্ষা ত্যাগ করতে পারলে নৈষ্ঠিক শান্তি, আনন্দ, পরিতৃপ্তি পাওয়া যায়। তো এটা একদম মনের থেকে যদি আমরা এগুলো ত্যাগ করতে পারি তবেই আমি নৈষ্ঠিক শান্তি, আনন্দ, পরিতৃপ্তি পেতে পারবো, নাহলে হবে না। এইটা প্রভু, ভক্তি, শ্রদ্ধা, প্রেম, শরণাগতি, প্রার্থনা, তোমাকে নিয়ে থাকা যেন আমার অহংকারের কারণ না হয়, বরং আমার আত্মসংশোধন, আত্ম উদ্বোধন, আত্ম উত্তরণের পাথেও হয়। প্রভু, হে পরমানন্দময়, আমার ভাবনা যেন সর্বদা সরল হয়, আমার দৃষ্টি যেন সর্বদা সরল থাকে। আমাকে শুদ্ধ বুদ্ধি দাও যাতে আত্মপ্রবঞ্চিত না হতে হয়। আমাকে শুদ্ধ বুদ্ধি না দিলে বুদ্ধি আমাকেই ঠকিয়ে দেবে। আমি ভাবছি লোককে ঠকাচ্ছি, কিন্তু আমি নিজেই ঠকে যাচ্ছি। আত্মপ্রবঞ্চিত মানে হচ্ছে ঠকে যাওয়া, নিজে ঠকে যাওয়া। প্রবঞ্চনা মানে হচ্ছে ঠকে যাওয়া, হ্যাঁ, সেলফ প্রিভেনশন। হে প্রভু, আমি যেন প্রাণে প্রাণে বোধ করতে পারি আত্মপ্রচার নয়, মানে নিজেকে জাহির করাটা নয়, আত্মপ্রচার নয়, সেলফ প্রপাগান্ডা এটা নয়, আত্মনিরীক্ষণ সেলফ অবজারভেশন, আত্মবিশ্লেষণ সেলফ অ্যানালিসিস, আত্মসংশোধন সেলফ রেকটিফিকেশন, আর আত্মপ্রতিষ্ঠা সেলফ এস্টাবলিশমেন্ট আমার একমাত্র প্রয়োজন।
তো এইবার দেখো কি সুন্দর একটা ভাব, একটা ভাবটা চলছে। প্রভু আমি জানি সংকট রূপে তুমি, পরিত্রাতা রূপেও তুমি, সমস্যা রূপে তুমি, সমাধান রূপেও তুমি, ব্যাধি রূপে তুমি, আরোগ্য রূপেও তুমি, বৈদ্য রূপে তুমি, আবার ভেষজ রূপেও তুমি, পথ রূপে তুমি, পাথেয় রূপে তুমি, উদ্দেশ্য রূপে তুমি, উপায় রূপেও তুমি, উপাস্য রূপে তুমি, উপাসনা রূপেও তুমি। উপাস্য মানে যে আমার সামনে যে মূর্তি রয়েছে, যাকে আমি পূজা করছি, তিনি হচ্ছেন উপাস্য। আর উপাসনা হচ্ছে পূজা পদ্ধতিটা, যেটা আমি করছি, যার দ্বারা আমাকে ডাকছি, এই সেটা হচ্ছে উপাসনা। সাধ্য রূপে তুমি, সাধনা রূপেও তুমি, আনুকূল্য রূপে তুমি, মানে যা যা অনুকূল আমার জীবনে আসছে সেই রূপে, আবার যা যা প্রতিকূল বিরুদ্ধে আমার আসছে সেইগুলোও তুমি। তাহলে আনুকূল্য রূপে তুমি, প্রাতিকূল্য রূপেও তুমি, প্রতিষেধক রূপে তুমি, প্রতিকার রূপেও তুমি, বিবেক রূপে তুমি, বৈরাগ্য রূপে তুমি, আলোচনা রূপে তুমি, উদ্দেশ্য রূপে তুমি, ত্যাগের ভাবনা রূপে তুমি, সন্তোষ রূপেও তুমি, যোগের ভাবনা রূপেও তুমি। তাহলে সমস্ত জিনিসের মধ্যে তুমিই আছো। সুতরাং যখন সবের মধ্যে তুমি আছো, তাহলে কি এই যে বৈপরীত্যময় পরিবেশেও যে তুমি আছো, এই বোধ যেন সদা সর্বদা জাগ্রত থাকে। এই বৈপরীত্যময় পরিবেশ মানে অনুকূল আর প্রতিকূল, লাভ এবং ক্ষতি। লাভে তো তুমি আছো, এটা বুঝতে পারছি, কৃপাতে তুমি আছো, এটা বুঝতে পারছি, কিন্তু যখন আমার ক্ষতি হচ্ছে তখনও যে তুমি আছো এটা যেন বুঝতে পারি। তাই বলছে বৈপরীত্যময় পরিবেশেও, কন্ট্রাস্টিং এনভায়রনমেন্টে, সেখানেও যেন আমি তোমার ভাবটা অনুভব করতে পারি। তাই বলছে বৈপরীত্যময় পরিবেশেও যে তুমি আছো, এই বোধ যেন সদা জাগ্রত, সদা সর্বদা জাগ্রত থাকে। প্রভু সুখে তো তুমি আছোই, কিন্তু অসুখেও তুমি আছো বলে যেন তার হৃদয় থেকে বরণ করে দিতে। এটি উপলব্ধি করে যে সর্বদুর্গানি তৎপ্রসাদাত্তরিষ্যসি, সমস্ত বিপদ, দুর্গানি মানে সমস্ত দুর্গতি, তোমার কৃপায়, তৎপ্রসাদাৎ, প্রসাদাৎ মানে কৃপায়, আমি নিশ্চিত রূপে সন্তরণ করে বেরিয়ে যাব। আমাদের কাজ কেবল সর্বকর্মাণি চেতসা তৈ সংন্যস্ত। আমাদের কাজ হচ্ছে সমস্ত কর্ম কেবলমাত্র চেতনার দ্বারা তোমাকে সমর্পণ করে দেওয়া। উপাশ্রিত বুদ্ধি যোগম, বুদ্ধিযোগকে আশ্রয় করে সতত তৎপর এবং তৎচিত্ত থাকা, সংশয় যেন তাতে না থাকে, সংশয় যেন এতটুকু তাতে না থাকে। হে প্রভু, হে পরম প্রেমময়, আমি চেতসান অন্যগামিনা, অনন্য চেতা যেন হতে পারি। সংসারমুখী কোনো ভাব অনুপ্রবিষ্ট হয়ে আমার ভগবত অনুরক্ত ভাবকে অপসারিত না করে দেয়। কোনো সংসারমুখী ভাব আমার মধ্যে ঢুকে আমার ভগবানের প্রতি যে প্রেম, ভালোবাসা, টান, আকর্ষণ জেগেছে, সেটা যেন কখনো নষ্ট করে না দিতে পারে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে ভগবত অনুরক্ত ভাবকে অপসারিত না করবে। তুমি দেখো, তুমি দেখো প্রভু, প্রভু আমার জীবনের প্রত্যেকটি প্রসঙ্গ যেন প্রকৃষ্ট রূপে তোমার দিব্য সঙ্গ স্বরূপ হয়। হে প্রভু, কোন প্রকার সাফল্য, খ্যাতি, যশ, মান, প্রভাব, প্রতিপত্তি, পদমর্যাদা ইত্যাদি প্রাপ্ত হয়ে তোমার অহেতুকী অযাচিত কৃপা ছাড়া নিজের কৃতিত্বে, কর্তৃত্ববোধের লেশ মাত্র যেন উপলব্ধি না হয়। আমি একটা সাফল্য পেলাম, তখন বলেছি এটা আমার পুরো আমার কৃতিত্ব, আমার দ্বারা হয়েছে, হ্যাঁ, এটা যেন না হয় কখনো। তুমি যে অযাচিত কৃপা করুণা করে আমাকে যে সর্বদা ধরে আছো, দিবারাত্র কেবল সেই বোধ যেন জাগ্রত থাকে। হে প্রিয়তম প্রভু, তুমি ছাড়া জগতে আপনার বলে যে কেউ নেই, তা যেন গভীর সুষুপ্তিতেও অনুভব হয়। সুষুপ্তি মানে হচ্ছে ডিপ স্লিপ, একেবারে যখন গভীর ঘুমে ডুবে যায় তখন তাকে বলা হয় সুষুপ্তি। তাহলে সুষুপ্তিতেও যেন আমার অনুভব থাকে যে তুমিই আছো, তুমিই রক্ষা করছো, তুমিই সবকিছু করছো। প্রভু, তোমার কৃপায় অন্তরস্থিত দৈবী সম্পদকে, মানে সদ্গুণাবলী, দৈবী সম্পদ মানে হচ্ছে সদ্গুণাবলী, সেইগুলোকে যেন সদা জাগ্রত রাখতে, আর আসরিক সম্পদকে সদা অবদমিত রাখতে পারি, সাপ্রেসড, তাকে যেন চেপে রাখতে পারি, যেন কখনো মাথাচাড়া না দিতে পারি। প্রভু গো, আমাকে দিয়ে এমন জীবন যাপন করাও, এমন মনন করাও, এমন কর্ম করাও, এমন ভাবে শুদ্ধ, পবিত্র, অপাপবিদ্ধ, যোগ্য করে তোলো, যাতে তুমি সদা সর্বদা আমাকে ধরে রাখতে পারো। প্রভু, আমার মন থেকে চাওয়ার ভাব একদম দূর করে দাও। কেন দূর করে দেবে? যে চাওয়ার ভাবটা কি সমস্যা করছে? বলছে আমি নিজেই দেখছি, কি দেখছি?
যত চেয়েছি ততই কেবল আরো চাই করে অশান্তি ভোগ করেছি। তাই সমস্ত চাওয়ার ইচ্ছা ত্যাগ করিয়ে শান্ত করো প্রভু। তোমার নাম কীর্তনে, রূপ চিন্তনে, লীলা স্মরণে, প্রসাদ আস্বাদনে আর ভক্ত সঙ্গে আমাকে সদা সর্বদা নিমগ্ন করো না। দয়া করো, কৃপা করো, এই অধমকে উদ্ধার করো। তাহলে এই হচ্ছে নববর্ষের সংকল্প। আমরা নববর্ষের জন্য প্রার্থনা করলাম। এই প্রার্থনাটা প্রতিদিনের প্রার্থনা। যখন সুযোগ পাবো, যেদিন সুযোগ পাবো সেই দিনকে এই প্রার্থনাটা খুব ধীরে 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 আস্তে আস্তে, নট ফর অনলি রিড আউট, শুধু রিডিং এর জন্য নয়, প্রত্যেকটা শব্দ ব্রহ্ম, তার যে শব্দ ব্রহ্মের দুটো দিক আছে। একটা হচ্ছে যে তার প্রোনাউন্সিয়েশন, আমি যে উচ্চারণ করছি তার একটা ভাইব্রেশন আমার মধ্যে থাকছে। তাহলে শব্দটা যদি পজিটিভ হয়, তাই না, সেই পজিটিভ ভাইব্রেশনটা আমার মধ্যেও একটা পজিটিভ পোটেনশিয়ালিটির জন্ম দেবে। আর সেই শব্দের ভিতরে থাকা যে পোটেনশিয়ালিটি, তাকে বাংলায় বলে আধ্যাত্মিক ঊর্জা। শব্দের ভিতরে যে শক্তিটা রয়েছে, বলছে তুমি সাহসী হও, এই যে কথাটা বললো, এই তুমি সাহসী হও, বি কারেজিয়াস, এই যে কথাটা বললো, তার মধ্যে কি আধ্যাত্মিক ঊর্জা লুকিয়ে আছে। যে একজন মহাপুরুষ আমাকে বললেন তুমি সাহসী হও, সঙ্গে সঙ্গে আমার ভিতরে যেন সাহসটা জাগ্রত। তুমি ভক্ত হও, এইখন কথাটা বললো, তখন আমার মধ্যে সেই ভক্তি ভাবটা যেন জাগ্রত হয়ে উঠল। এই ভাবতে, এবার আমাদের আসল